कदाचित् कालिन्दितटो विपिन संगीत तरलो मोदाभिरी नारी वदन कमलासाद मधुप ब्रह्मा शंभो मरपति रमा शंभो ब्रह्मा मरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भोजे सव्ये वेणुं शिरसशिखं शिखिपिच्छं कटितटे दुकुलं नेत्रान्ते सहचरं कटाक्षं विदधते सदा श्रीमद्वृन्दावन वसति लीलापरिचयो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे आजनुलंबित भुजौ कनकावदातौ सिंकीर्तनपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। शुद्धि सज्जन मंडली, आज के शुभ सोमवार उपलक्षे এখানে আমরা শিল প্রভুপাদের সান্নিধ্যে বসে আছি। শিল প্রভুপাদকে দর্শন করে প্রভুপাদ এবং জগন্নাথ তো তিনি এখন জ্বর লীলায় বন্ধ আছে। শ্রী শ্রী গৌর নিতাই শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ মন্দির প্রাঙ্গণে বসে আমরা ভাগবত চর্চা করছি। আজকের এই শুভ সন্ধ্যায় तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो। ষষ্ঠ স্কন্ধ চতুর্দশ অধ্যায়ের ৩১তম শ্লোক থেকে আলোচনা। তস্যা অনুদিনম গর্ভ শুক্লপক্ষ ইব রূপ ববৃধে সুরসেনেশ তেজসা সনকৈর্নিপ। তো এই প্রসঙ্গ মহারাজ চিত্রকেতুর শোক প্রসঙ্গে আজকে হচ্ছে ১৩২৪তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, সত্রীমণ্ডলী, মমতাময় মাতৃমণ্ডলী সকলকে জানাই শুভ সন্ধ্যার
কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরুদেবের চরণে প্রণিপাত করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। শ্লোক 31তম। তস্যা অনুদিনম গর্ভ শুক্ল পক্ষ ইব রূপঃ ববৃধে সুরসেনেশ তেজসা শনকৈর্নিপ। সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ পরীক্ষিত, সুরসেন দেশের অধিপতি রাজা চিত্রকেতুর বীর্য ধারণ করে রাজমহিষী কৃতদূতির যে গর্ভ হয়েছিল তা শুক্লপক্ষের চন্দ্রের মতো দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। আলোচনা প্রসঙ্গ ধারাবাহিক যেহেতু শুনছেন, আপনারা ধরতে পারছেন যে চিত্রকেতু রাজার 1 কোটি স্ত্রীর একজনও সন্তান ছিল না। সৌভাগ্যক্রমে অঙ্গিরা ঋষির আগমনে চিত্রকেতু মহারাজ তার কাছে কাতরভাবে সন্তান প্রাপ্তির আশা পোষণ করেছিলেন, তার সেবা করেছিলেন, তার যত্ন আদি করে তাকে খুশি করে তার কাছ থেকে সন্তান প্রাপ্তির আশা পূরণের বিনম্র প্রার্থনা রেখেছিলেন। আর অঙ্গিরা ঋষি তিনি ত্বষ্টার উদ্দেশ্যে যজ্ঞ নিবেদন করে সেই যজ্ঞভুষ্ট পায়েস দান করেছিলেন। আর সে পায়েস চিত্রকেতু মহারাজ তার বড় স্ত্রী কৃতদূতিকে, প্রথম স্ত্রী কৃতদূতিকে তিনি খাইয়েছিলেন এবং সে গর্ভবতী হয়েছিল। কিন্তু পায়েসের দ্বারা গর্ভবতী হয়নি, কিন্তু পায়েসটা ছিল আশীর্বাদ। এখানে শ্লোকে বলছেন, চিত্রকেতুর বীর্য ধারণ করে তিনি গর্ভ ধারণ করেছিলেন। স্ত্রী পুরুষের মিলনে সন্তান আসে, পুরুষের বীর্য এবং মাতৃদেবীর গর্ভ ধারণ হয়। এখানে সেই সায়েন্সও দেওয়া হয়েছে। কিন্তু কেউ প্রশ্ন করেছেন আমাকে, পায়েসকে গর্ভবতী হয়ে গেল না। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, এর আগেও তিনি স্বামীর বীর্য ধারণ করেছিলেন কিন্তু সন্তান আসেনি। এটা ছিল মন্ত্রে অভিষিক্ত ভগবানের আশীর্বাদ। প্রসাদ হচ্ছে ভগবানের আশীর্বাদ। প্রসাদে সর্ব দুঃখানাম হানিয়স্য উপজায়তে, গীতায় বলছে। যদি ভগবানের প্রসাদ গ্রহণ করেন, আপনার সমস্ত মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হবে। এ এক বিজ্ঞান, এ ভগবানের অধরামৃত, হ্যাঁ, এ দুর্লভ। শাস্ত্রে বলা হয়েছে, জগন্নাথের প্রসাদান্ন ত্রিভুবনে করে মান্য। আমরা হয়তো সেই একই রাইস ডাল সবজি ফল মূল মিষ্টি ওইগুলোই খাচ্ছি। আপনি দোকান থেকে ফলমূল কিনে নিয়ে যাচ্ছে, লোকে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে, শাক সবজি দিয়ে অনেকে নিরামিষও খাচ্ছে। কিন্তু একই জিনিস যখন ভগবানকে অর্পিত হয়, তাতে ভগবানের শক্তি সঞ্চারিত হয়। তার ভিতরে একটা ভগবানের দিব্য ভাবাবেশ অমৃত সিক্ত হয়। সেজন্য গীতায় বলেছেন, যজ্ঞাশিষ্ট সিনসন্ত মুচ্চন্তে সর্বকিল্লিশয়। ভগবানকে অর্পিত প্রসাদ যখন কেউ গ্রহণ করে, তার জীবনের সমস্ত কলুষ
সংসার বাসনার কলুষ, মোক্ষ বাসনা, যা যা কলুষ তার জীবনে রয়েছে, পাপ রয়েছে, তৎক্ষণাৎ সে মুক্ত হয়। পক্ষান্তরে যে পচন্তি আত্মকারণাৎ ভুঙ্ক্ষতে তখন পাপ। কিন্তু কেউ যখন নিজের জন্য রান্না করে খায়, সে নিরামিষ হলেও পাপ খায়। তাই এখানে একটা জিনিস ভাগবতমের গুরুত্বপূর্ণ বিষয়, পায়েস খেয়েছেন কৃতদূতী, কিন্তু স্বামীর বীর্য ধারণ করে তিনি গর্ভবতী হয়েছে। তো ধীরে ধীরে গর্ভ বাড়তে আছে, তার শুক্লপক্ষের চন্দ্রের মতো দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। চন্দ্রের সৌন্দর্যতা এবং স্নিগ্ধতা দুটো জিনিস থাকে। ঠিক কোনো মা যখন গর্ভবতী হয় না, তার ভেতরে এই দুটো জিনিস লক্ষ্য করা যায়। একটা তার শারীরিক সৌন্দর্য, সে মা হচ্ছেন, বাৎসল্য ভাব গর্ভে ধারণ করেছেন শিশু, তার একটা আলাদা ভাব মূর্তি এসে যায়। হ্যাঁ, তার 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 বাৎসল্যতা, স্নিগ্ধতা, তার সেই গর্ভের সন্তানের প্রতি তার মমতা, তার স্নেহ, দিন দিন যত গর্ভ বড় হতে থাকে, দিন দিন মমতা স্নেহ বৃদ্ধি পেতে থাকে। আর স্নিগ্ধতা, চন্দ্রের যে স্নিগ্ধতা, গর্ভবতী মার তার স্নিগ্ধতা, সরল এবং অত্যন্ত শান্তভাবে নিজেকে গড়ে তোলা উচিত। কোনো প্রকারের যেন ক্রোধ, হিংসা এই জিনিস যেন না আসে, তাহলে সন্তান চন্দ্রের কলার মতো ধীরে ধীরে গর্ভ বাড়তেই আছে। গর্ভবতী মায়েদের অনেক রেস্ট্রিকশন আছে, এখন আর সে মানছে কোথায়। আগেকার দিনে ছিল যে শাশুড়ি বা নিজের মা, মেয়ের মা বা মেয়ের শাশুড়ি তাকে পরামর্শ দিতেন, গাইড করতেন, বা সংসারের কিছু কার্যকলাপ বা এই মুহূর্তে গর্ভধারণ মহিলা, গর্ভবতী মা, তার করণীয় অকরণীয় কিছু নির্দেশাবলী শাস্ত্রে পাওয়া যায়, যেগুলোর মাধ্যমে সুসন্তান এবং পরিবারের মঙ্গল বয়ে আনে। এখন আর সেসব কথায় পরিবার যোজনাও নেই। পড়তে পড়তে ভালোবাসায় বিয়ে হয়ে গেল, আর হঠাৎ করে সন্তান এসে গেল। সন্তান নেওয়ার বা সন্তান প্রাপ্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করে গর্ভ সংস্কার, গর্ভধারণ সংস্কার, এসব তো নেই এখন। তো আর বড় জোর এখন শাশুড়ি বা বড় বড় অভিজ্ঞ ব্যক্তি, পণ্ডিত, সাধু, মহাত্মা, তাদের আদেশ কেউ অপেক্ষা করে না। এখন ডাক্তারই সবকিছু। ডাক্তারকে লোকে এখন কি বলা যায়, বিশেষ করে গর্ভবতী মায়েরা একদম ভগবানের মতোই মেনে চলছে। আর কারো পরামর্শ প্রয়োজন নেই, শাস্ত্রেরও দরকার নেই। কিন্তু এখানে দিয়েছেন, দেখেন গর্ভবতী মায়ের কি করা উচিত। অ্যাটলিস্ট আমার কাছে যে সমস্ত মেসেজ আছে গর্ভবতী মায়েদের, আমি তো খুবই খুশি হয়ে ভগবানের কাছে প্রার্থনা করি এবং বলি, তৃতীয় স্কন্ধ 31 অধ্যায়, 3 স্কন্ধের 31 অধ্যায়, পুরো অধ্যায়টা পড়বেন এবং সেখান থেকে ছিল প্রভুপাদ তাৎপর্যে কিছু দিক নির্দেশনা, গাইডলাইন দিয়েছে। আমি সবসময় কোট করে বলি, বৃত্রাসুর কাহিনীতে বলেছি,
যে হিরণ্যকশিপুর সন্তান প্রহ্লাদ অসুর ঘরে জন্মগ্রহণ করেও বড় ভক্ত হয়েছিল। কেননা দুটো জিনিস ছিল মিলনের সময়, স্বামী স্ত্রী মিলনের সময় চিন্তাধারা, পিতামাতার চিন্তাধারা, আর গর্ভধারণ পরে নারদ মুনি কিভাবে সেই গর্ভবতী প্রহ্লাদের মা কয়াধুকে কিভাবে গাইড দিয়েছেন, ভাগবত শুনিয়েছেন, আশ্রমে রেখে কোনো প্রকার যেন গর্ভবতী মা বিচলিত, ভয়গ্রস্ত, ক্রোধ, উদ্বেগ এগুলো যেন না আসে। একদম আশ্রমে স্নিগ্ধ পরিবেশে নারদ মুনি তিনি গাইড দিয়ে তাকে বড় করে তুলেছেন। তো গর্ভবতী মা এখানে মনে পড়ে গেল, তাই বললেন যে কৃষ্ণপক্ষের চন্দ্রের মতো দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। মানে অমাবস্যার পরে শুক্লপক্ষ শুরু হয়, চন্দ্র একটু একটু করে বাড়তে থাকে, আর পূর্ণিমাতে একদম পরিপূর্ণ চন্দ্র। পূর্ণিমাকে ইংরেজিতে বলে ফুল মুন ডে। পূর্ণিমার ইংরেজি ফুল মুন, মুন মানে চন্দ্র, পূর্ণ চন্দ্র, ফুল মুন ডে, পূর্ণ চন্দ্র। তো গর্ভবতী মাকে আমি দেখেছি, যারা গর্ভধারণ করে তাদের শরীরের চেহারা, তাদের ভিতরে একটা স্নিগ্ধতা, বাৎসল্য, এসব ভাবগুলো দেখা যায়। 32 অথ কাল উপাবৃত্তে কুমার সমজায়ত জনয়ন সুরসেনানাম সিন্নত্যাং পরমাং মুদম। অথ কাল উপাবৃত্তে কুমারঃ সমজায়ত জনয়ন সুরসেনানাম সিন্নত্যাং পরমাং মুদম। তারপর যথাসময়ে রাজার একটি পুত্র জন্মগ্রহণ করেছিল। সেই সংবাদ শ্রবণ করে সুরসেন দেশবাসীরা অত্যন্ত আনন্দিত হয়েছিল। রাজার সন্তান হয়েছে, সবাই আনন্দিত। কেননা রাজার প্রতি তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা ছিল। সবাই প্রার্থনা করেছিল যে রাজার যেন সন্তান হয়। এটা একটা বিশেষ ব্যাপার। কিন্তু গুরুজনদের, শুধু ভগবানের নয়, গুরুজনদের, আত্মীয় স্বজন, পরিবারের সকলের প্রার্থনা থাকে আমার বৌমার জন্য একটা সন্তান হয়। কিন্তু বৌমাই চাইছেন এখন না, পরে পরে পরে। এটা আশা করতে হবে সকলের আশীর্বাদ, সকলের আশা। আর সেইভাবে আমি গতকালকে বলেছিলাম যে সন্তান হচ্ছে ভগবানের দেওয়া গিফট। সেই ভেবে সন্তানকে মানুষ করা, যত্ন করা উচিত। আবার এমন নয় যে শুধু যত্ন করবেন, তা না। মা যশোদাও কৃষ্ণকে শাসনও করেছে। শাসন করবেন, সোহাগ করবেন। তাহলে হবে। কালকে একটা ইউটিউব দেখছিলাম, একটা রিক্সাওয়ালা, তার একটা মেয়ে আছে, মেয়ের পড়াশোনার খরচা খুবই খুবই কঠিন। মেয়েটার মা চায় পড়াতে, আর বাবা অতটা সমর্থ নয়, আর পড়াশোনা করানোর অতটা ইন্টারেস্টও নেই। তাই বাবা প্রায় নিরুৎসাহিত করে। বাচ্চার যখন কাপড় চোপড় লাগবে, আনতে পারতেন না, টিউশন ফি এতটা তো কোনো কিছুই জোগাড় করতে পারতেন না। একবার বাচ্চা যে মানে প্রথম শ্রেণীতে
সার্টিফিকেট পেয়েছে, তারপরে একটা পুরস্কারও পেয়েছে। বাবা, স্ত্রী এসে স্বামীকে বলছেন, স্বামী অত আরে ঠিক আছে, ওসব আমরা রিস্কাওয়ালা বাড়ির ছেলে, এইসব রেজাল্ট টেজাল্ট আমার তো ইন্টারেস্ট নাই, আর পড়েও আমাদের কিছু হবে না। মা বাজে বাজে বলতো, না মেয়েটাকে পড়াই না, আমার এত সামর্থ্য নেই, তাহলে তুমি আমাকে অনুমতি দাও, আমি বাড়ি বাড়ি গিয়ে কাজ করে টাকাও ইনকাম করে মেয়েটাকে পড়াবো। স্বামী বলছেন, আমাদের পরিবারে এই নিয়ম নেই যে আমাদের ঘরে স্ত্রীরা লোকের বাড়ি কাজ করবে, তাহলে তুমি কাজও করতে দেবে না, টাকাও দেবে না। বলছি না আমাদের মেয়েরা পড়াশোনা করে কিছু হবে না। মা লুকিয়ে লুকিয়ে ঘরে কিছু কাজ করে পয়সা ইনকাম করে, খাওয়া দাওয়াতে খুব কঞ্জুসি। খেতে বসছেন, বাজার থেকে মাছ নিয়ে এসে রান্না করে, দুটো মাছ নিয়ে এসে, একটা স্বামীর জন্য একটা মেয়ের জন্য। মেয়ে বলছে, মা তুমি খাবে না? বলছে, না আমার মাছ খেতে ভালো লাগে না। তো মেয়ে বলছে, আমি বুঝতে পারছি তুমি পয়সা জমিয়ে আমাকে পড়াবে। বলছে, হ্যাঁ, আমার লক্ষ্য হচ্ছে তোকে পড়াবো, তুই ভালো করে পড়িস। পড়তে পড়তে ও হয়ে গেল, নার্সের চাকরি পেল। তখন বাবা বলছেন মেয়ে এবং স্ত্রীকে যে, তোমাদের আমি কিছু করতে পারিনি, কিন্তু তোমরা করে দেখিয়ে দিয়েছো, আমার ধারণাটা ভুল। তো যাই হোক, মনে পড়ছিল যে সবাই আনন্দিত হয় সন্তান যখন কৃতিত্ব লাভ করে। বাড়িতে যখন একটু সন্তান আসে, আনন্দ, আনন্দ, সবার আনন্দ। শুধু আনন্দ নয়, সারা সমাজে আনন্দ। আর আনন্দ সহকারে এই মেসেজগুলো বাড়ির লোকেরা দেয়, জানো জানো একটা সুখবর বলবো, আমার বৌমা গর্ভবতী, আমার বৌমার ছেলে হয়েছে, আমার বৌমার মেয়ে হয়েছে, এগুলো বলে গুড নিউজ। সবাইকে আনন্দ দেয়, সবাই শুনে আনন্দ পায়। আজকেও সকালে একটা মেসেজ পেলাম, মহারাজ আপনাকে ফোন করেছিলাম, যে হয়তো আপনি ব্যস্ততার কারণে ধরেননি, কিন্তু একটা সুখবর দেব। সুখবরটা এই, আমার মেয়ের মেয়ে হয়েছে, আমরা সবাই আনন্দিত, আপনি আশীর্বাদ করুন। একে বলে সুখবর। সবাই বাড়িতে সন্তান নিলে সবাই আনন্দ পায়, আনন্দ, সবাই আনন্দিত। এবং এবং সংসারের মঙ্গল। এর আগেও বলা হয়েছিল, গৃহ পুত্রহীনম গৃহ, পুত্র লাভ হলে আরো বেশি লোকে আনন্দ। তবে অনেক ক্ষেত্রে পুত্র আছে, একটু কন্যা লাভ করতে চায়, তখন আবার একটা পুত্র চলে আসে। ভগবান যাকে পাঠাবেন সেই তো আসবে। তো আনন্দিত হয়েছিলেন দেশবাসী, সবাই সবাই চাইছিলেন রাজার একটা সন্তান হোক, রাজা যেন খুশি থাকে। তাই যারা সন্তান পেতে চান, এই আলোচনা থেকে দুটো জিনিস আপনাকে করতে হবে। একটা হচ্ছে ভগবানের কাছে চাইতে হবে, আর দ্বিতীয়ত গুরুজনদের আশীর্বাদ লাগবে। যেরকম রাজা, দেশবাসীর আশীর্বাদ এবং অঙ্গিরা ঋষির আশীর্বাদ, এটা লাগবে। শুধু ডাক্তারের কাছে ছুটলে যে হয়ে যাবে এমন না। আমার কাছে যে আসেন, মহারাজ আমার মেয়ে একটা কৃপা করুন, আজকে 6 বছর 7 বছর হয়েছে, সন্তান নেই। আমি বললাম, সন্তান দেওয়ার জন্য একজন ভগবান আছে। বাইরের লোকে ষষ্ঠী ঠাকুরের পূজা করে, বা ষষ্ঠীর বাহন বিড়ালের উপাসনা করে। আর আমাদের হচ্ছে নরসিংহদেব। নরসিংহদেব শিশু পছন্দ করেন খুব, শিশুদের ভগবান। তা আপনার মনের ভাষা বা হৃদয়ের আকাঙ্ক্ষা আমার কাছে যেরকম বলছেন, ঠিক ওই রকমটি ভগবানকে বলবেন। এবং ভগবানের সামনে লোকে গিয়ে কি করে, ভগবানের সামনে গিয়ে বুকে হাত দিয়ে বা
চোখ বন্ধ করে মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, ওরকম বলতে হবে না। আপনি আমার সঙ্গে যেরকম কথা বলছেন ওই রকম বলবেন, ওই রকম। হে প্রভু, আমি একটু দ্বিধা হতে চাই। হ্যাঁ, এক মাতাজি বলছেন, আমাদের নরসিংহদেবের একটা পাতলা বই আছে, ভগবান নরসিংহদেব, পাতলা বই, মায়াপুরে পাওয়া যায়, ইংরেজিতে, বাংলাতে, অন্যান্য ভাষায়ও। নরসিংহদেবের কাছে প্রার্থনা করে কে কে সন্তান পেয়েছে, তো লিস্ট আছে। এক 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 ভদ্র মহিলা, তিনি বলছেন, হে প্রভু, আমি আমি আসি, সবসময় মনের ভিতরে একটা দুঃখ ভারাক্রান্ত হয়ে থাকে। বলছে কেন? নরসিংহদেবের সামনে বলছে, সবাই তার কোলে সন্তান নিয়ে আসে, আমার মেয়েটা আজকে 7 বছর বিয়ে হয়েছে, সন্তান নেই, আমি দিদা হতে চাই, ও মা হতে চায়, অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, প্লিজ আমি যেন পরের বারে হাসি মুখে তোমার কাছে এসে তোমার প্রার্থনা, তোমার পূজা, তোমাকে দর্শন করতে পারি। পরের বারে সন্তান পেয়েছে, সন্তান এসছে। নরসিংহদেব অনেক কাহিনী আছে। তাই দুটো জিনিস, ভগবানের কাছে প্রার্থনা করুন আর গুরুজনদের আশীর্বাদ নিন, তাহলে মনোবাসনা পূর্ণ হবে অবশ্য। হৃষ্টরাজা কুমারস্য স্নাত শুচিরলঙ্কৃতঃ বাচয়িত্বা শিশ বিপ্রৈ কারয়ামাস জাতকম। হৃষ্টরাজা কুমারস্য স্নাত শুচিরলঙ্কিত। মহারাজ চিত্রকেতু সেই সংবাদ শ্রবণে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং স্নান করে শুচি হয়ে অলঙ্কার ধারণ পূর্বক বেদজ্ঞ ব্রাহ্মণের দ্বারা কুমারের আশীর্বাদ বাণী পাঠ ও জাতকর্ম সম্পন্ন করেছিলেন। ব্রাহ্মণরা করবেন। আমরা সমাজে দেখবেন প্রত্যেক বাড়িতে কুল পুরোহিত আছে। কুল, কুল মানে আমার বংশের হিতকারী, তাকে বলে কুল পুরোহিত। সেই ব্রাহ্মণ আসবেন এবং বিশেষ করে পিতা, তিনি বসবেন জাতকর্ম সম্পাদন করার জন্য, স্নান করে অলঙ্কার পরে, শুদ্ধ বস্ত্র পরে, তিলক করে তিনি বসেছেন। কুল পুরোহিতকে দিয়ে, এখন এসব কথা এখন সব হয়ে যায় হসপিটালে, নার্সরাই করে দেয়। হিত হবে কি করে? ব্রাহ্মণ, এবং আমাদের পরিবারে ব্রাহ্মণ থাকে, তারপরে কি বলে নাপিত, তাদেরও দরকার। তারা কেশ মুন্ডন করে বিভিন্ন অনুষ্ঠানে, তারপরে ক্ষৌর কর্ম এসব আদি করে থাকেন। সেই জন্য সেগুলো করা লাগে। এখন তো বাচ্চা হয়ে গেল, নার্সিং হোমে ঘরে নিয়ে চলে আসলো, বাস, জাতকর্ম কোথায়? তারপরে কি ছিল, ব্রাহ্মণদের দ্বারা কুমারের আশীর্বাদ বাণী, ব্রাহ্মণরা বৈদিক মন্ত্র, মঙ্গল ধ্বনি, যজ্ঞ, পূজা পাঠ সন্তানদের হিতের জন্য। ভাগবতের প্রথম স্কন্ধেও দেখা যায় পরীক্ষিতের জন্মের সময় যুধিষ্ঠির মহারাজ কি করেছিলেন, কারণ পরীক্ষিতের বাবা ছিলেন না, তাই দাদুই সমস্ত কার্য সম্পন্ন করেছে, দেখা গেছে। জাত কর্ম, এই অনুষ্ঠানগুলো জানতে হবে কি কি আছে। তেভ্য হিরণ্যম রজতং বাসম সাব ভরণানি চ গ্রামান হয়ান গজান প্রসাদ ধেনু নাম বুদানিষট। তেভ্য হিরণ্য রজত বাসাংসা ভরণানি চ গ্রামান হয়ান গজান প্রাসাদ ধেনু নাম বুদানি
শর্ট অনুবাদ। রাজা সেই অনুষ্ঠানে যোগদানকারী ব্রাহ্মণদের দান করেছিলেন। কি দান করেছিলেন দেখেন তো? স্বর্ণ, রজত, বসন, অলংকার, গ্রাম, অশ্ব, হস্তি এবং 60 কোটি গাভী দান করেছিলেন। 60 কোটি। এখন তো লোকে ব্রাহ্মণদের কিছুই দিতে চায় না। সন্তানের মঙ্গল, গৃহের মঙ্গল হবে কি করে? বিয়ে বাড়ি হবে, পূজা পাঠ হবে, বড় প্যান্ডেল হবে, খাওয়া দাওয়ার ভারী আয়োজন হবে, লাইটিং হবে, অভ্যর্থনা হবে, ব্যান্ড পার্টি হবে, তাসা পার্টি হবে। যখনই ব্রাহ্মণের কথা আসবে কিপটে, কঞ্জুসি। 4 হাত গামছায় 1 হাত, শাড়ি 2 হাত, হ্যাঁ, যেখানে চামর লাগবে 2টো পাটকাঠি থাকে এরকম একটা, যেগুলো ঘরে কেউ ব্যবহার করতে পারবে না। গীতা, ওই যে 1 টাকা দামের গীতা দাও। যখন ব্রাহ্মণ মন্ত্র বলবেন যে এবারে এইটার জন্য দক্ষিণা দেন, ওখান থেকে 1 টাকা কয়েন কি 10 টাকা দেবে। আর এদিকে বিশাল প্যান্ডেল বানিয়েছে লক্ষ লক্ষ টাকার, খাওয়া দাওয়া 500 টাকা, 600 টাকা, 700 টাকা ক্যাটারিং দেওয়া হয়েছে। যত কম হবে ব্রাহ্মণকে দেওয়া যায়। আর সেই জন্য ব্রাহ্মণ এইসব কাজ বাজ ছেড়ে দিয়ে এখন চাকরি করছেন, রাজনীতি করছেন। পূজা করার লোক এখন পাওয়া যায় না। ওই গ্রামে গঞ্জে কিছু আসে, এক দিনে হয়তো দুর্গা পূজাতে 5-6টা পুজো ধরবেন, কেন আপনি দেবেন হয়তো 200 টাকা, তাই 6টা পুজো করলে তার সংসারটা চলবে। আর একটা পূজা যদি ভালোভাবে করতে চান, ও সারাদিন লেগে যাবে। একটা 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 কি বলে বিয়ে, একটা বিয়ে কমপ্লিট করতে তার পুরো সময় লেগে যাবে। কিন্তু ব্রাহ্মণ এখন 2-3টা বিয়ে ধরছে, কেন আপনি দক্ষিণা দিচ্ছেন না তো ঠিক করে। প্যান্ডেল করেছেন, সাজিয়েছেন, হ্যাঁ, বরযাত্রীদের প্রচুর খাওয়াচ্ছেন, মেয়েকে অনেক গিফট দিয়েছেন, ভরি ভরি সোনা ঘর সাজিয়ে দিচ্ছে। ব্রাহ্মণ যত কঞ্জুসি করা যায়, কিন্তু এখানে শাস্ত্রে অনেক জায়গা পাবেন আপনি, ব্রাহ্মণকে দান করো, ব্রাহ্মণকে দান করো, ব্রাহ্মণ। কারণ ব্রাহ্মণের নিজস্ব কোনো ইনকাম নেই, চাকরি নেই, ব্যবসা নেই, চাষবাস নেই। ব্রাহ্মণ কেবল পরিবারের হিত করে, পরিবারের গৃহস্থরা যা দক্ষিণা দেবেন তাতেই ভরণ পোষণ করে। যেহেতু আমরা ব্রাহ্মণদের সেই সম্মানটুকু দিচ্ছি না, তাই ব্রাহ্মণ এখন নিজের ভরণ পোষণ চালু করেছেন। ধর্ম টর্ম গেছে মাথা থেকে, পয়সাটা মোটামুটি আছে। ব্যানার্জি হোটেল দেখবেন বাজারে। আরে ব্যানার্জি হোটেল কেন করবে? ও ভগবানের বাসন মাজবে, ও এখন লোকের এঁঠো বাসন মাজছে। কি করবে এখন? আপনারা পয়সা পত্র দিচ্ছেন না। ব্যানার্জি বস্ত্রালয়, ব্যানার্জি হোটেল, এক জায়গায় দিয়েছে ব্যানার্জি মিট শপ, ব্যানার্জি হয়ে মাংসের দোকান। সমাজে ভগবান 4টি বর্ণ সৃষ্টি করেছেন। ব্রাহ্মণ, যার জন্ম হয়েছে ভগবানের মুখ থেকে, ক্ষত্রিয়, যার জন্ম হয়েছে বাহু থেকে, বৈশ্য ভগবানের উদর থেকে, আর শূদ্র ভগবানের পা থেকে। ব্রাহ্মণ পূজা অর্চনা আর ঠাকুর সম্বন্ধে জ্ঞান শেখাবে লোককে। চাণক্য পণ্ডিত ছিলেন, তার নীতি, তার গাইডলাইন্সে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি এত বড় হয়েছিলেন। যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, খত নামক, খত থেকে যিনি রক্ষা করেন। খত মানে যে আমার রাজ্যে সবাই প্রোটেকশন থাকবে, কেউ কিছু আঘাত করবে না, কাউ কষ্ট দেয়, এটা ক্ষত্রিয়। রাজ্য শাসন করবে, যে অন্যায় করবে তাকে শাসন করবে, দণ্ডদান করবে, ক্ষত্রিয়। বৈশ্য বিজনেস করবেন, বিজনেস করে টাকা ইনকাম, সারা সমাজকে খাওয়াবেন। বৈশ্য জাতি, তার জন্ম হয়েছে ভগবানের পেট থেকে, কখনো বলে উরু থেকে, কখনো বলে পেট থেকে। আর শূদ্র কেবল চাকরি করবে। বর্তমান লোকে চাকরি খুঁজছে না, শূদ্র সব শূদ্র। এমনকি মহাভারতে দেখা যায় যুধিষ্ঠির মহারাজের ক্ষেত্রেও
যখন এই রাজ্য নিয়ে বিবাদ চলছিল পাণ্ডব আর কৌরবদের মধ্যে, তখন যুধিষ্ঠির মহারাজ চাইছিলেন এই বিবাদটা আমাদের পরিবারের হানি বা মৃত্যুর কারণ, তা বিবাদ চাই না, ওরা ভোগ করতে চায় করুক, দুর্যোধন কৌরবরা, আমাদের কেবল 5টা গ্রাম দিক, কারণ আমরা 5 ভাই, আমরা ক্ষত্রিয়, ব্রাহ্মণের মতো পূজাও করতে পারবো না, বৈশ্যের মতো ব্যবসাও করতে পারবো না, শূদ্রের মতো কারো বাড়ি গিয়ে চাকরি করতে পারবো না। আমাদের একটাই কর্তব্য, ট্যাক্সিং, দেশ শাসন করে আমাদের পরিবার পোষণ হবে, তাই আমাদের 5টা গ্রাম দেওয়া হয়। তারপরে আপনারা জানেন দুর্যোধন বললেন না, যুদ্ধ ছাড়া 1 ইঞ্চি মাটি ছাড়বো না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। দেখা যায় শাস্ত্রে যার যা কর্তব্য, তাই ব্রাহ্মণকে নাকি। আর এখন তো আরেকটা প্রথা চালু হয়েছে জানেন, আমি এর আগেও বলেছি, বিশেষ করে যারা যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন, ইস্কনের দীক্ষিত ব্যক্তিরা, ছেলে মেয়ের বিয়ে, ছেলে মেয়ের অন্নপ্রাশন, ছেলে মেয়ের জন্মদিন ওই মন্দিরে গিয়ে করে নিয়ে আসবো, চুপচাপ, বেশি খরচা হবে না, এখানে এসব ব্রাহ্মণ টাহ্মণ সব বাদ গেছে, না বাড়িতে আনুন, যদি ইস্কনের ভক্ত দিয়ে দিয়ে করাতে চান বাড়িতে নিয়ে আসেন, আত্মীয় স্বজন আসবেন, ব্রাহ্মণ আসবেন, বাড়িতেই বিয়ে হবে। বাড়িতে যদি জায়গা না থাকে হল ভাড়া করে করুন, মন্দিরে শুধু সেরে দেবেন না। অন্নপ্রাশন বাড়িতে নেই, হল ভাড়া করে করুন, জাতকর্ম, ব্রাহ্মণ আসবেন বাড়িতে, ব্রাহ্মণ বৈষ্ণব এসে যা কিছু বিধান আছে শাস্ত্রের বাড়িতে করবেন, এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আসবেন, সবার আশীর্বাদ পাবে শিশু, বা বিয়েতে বর বধূ আশীর্বাদ পাবে। এখন একটা নতুন নিয়ম, শর্টকাট, বিয়ে কোথায় করবে? মায়াপুরে না, বাড়িতে গো, বাড়ির মঙ্গল, সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর আশীর্বাদ আসবে, গুরুজনদের অধিকার আছে আশীর্বাদ করা, আর সবাইকে দান করুন, সবাইকে, বিশেষ করে ব্রাহ্মণকে। সেই যজ্ঞ অনুষ্ঠানে যোগদানকারী ব্রাহ্মণদের বলা আছে, ব্রাহ্মণদের স্বর্ণ রজত মানে রূপা, বসন, অলংকার, গ্রাম, এই গ্রাম আপনাকে দিয়ে দিলাম, ব্রাহ্মণকে দিয়ে, গ্রাম, অশ্ব, হস্তি, 60 কোটি গাভী, হ্যাঁ কেন বলেছেন, ধেনু নার অর্বুদিনী শট, অর্বুদ মানে 10 কোটি। মেঘ, আচ্ছা, ববর্ষ কাম নশেষাম পর্জন্য ইব দেহিনাম ধন্যম যশস্বমায়ুষ্যম কুমারস্য মহামনা। ববর্ষ কাম নশেষাম পর্জন্য ইব দেহিনাম ধন্যম যশস্বমায়ুষ্যম কুমারস্য মহামনা। মেঘ যেভাবে অকাতরে জল বর্ষণ করে, মহামতি রাজাও সেইভাবে কুমারের যশ, ধন ও আয়ু বৃদ্ধির জন্য সকলকে তাদের অভিলষিত বস্তু দান করেছিলেন। সকলের কিরকম দান করেছিলেন? এই এখন বৃষ্টি হচ্ছে কিন্তু বেশ প্রায় 7 দিন ধরে প্রবল বৃষ্টি, প্রবল, যেটাকে বাংলা ভাষায় বলে মুষলধারে বৃষ্টি। তো ঠিক সেই রকম শিশুর মঙ্গলের জন্য যা ছিল একদম হাত খুলে, হৃদয় খুলে, মন খুলে দান করেছিলেন। আমাদের তো চিন্তা করি কি দেব কি দেব না, যেগুলো আমাদের প্রয়োজন নেই দিয়ে দাও, কাপড় চোপড় অনেক বেড়ে গেছে বাড়িতে দিয়ে দাও, ওইসব করি, একদম সুন্দর জিনিস। তো আমরা 35 পর্যন্ত পড়লাম, কালকে 36 থেকে পড়বো। কয়েকটা প্রশ্ন আছে, ঝটাপট একটু উত্তর নিয়ে আসি। আমাদের প্রশ্ন করেছেন পদ্মলোচনা লক্ষ্মী দেবী দাসী শিলিগুড়ি থেকে।
অঙ্গিরামণি যেমন চিত্রকেতু রাজার সবকিছু জানতেন, আপনি তো বলতে পারেন ইচ্ছা সত্ত্বেও ধাম বাস করতে পারছি না, আমার কোনো পাপের ফলে নাকি? একটু বলুন দেখ। অঙ্গিরামণির মতো আমি অত উন্নত নই, আমি আপনার ভাগ্য বলতেও পারবো না, তবে এটা বলতে পারি আপনাকে, ভক্ত যেখানেই থাকেন ভগবান সেখানে অবস্থান করেন, অর্থাৎ ভক্ত তার শুদ্ধ ভক্তির ভাবে ধামে পরিণত করতে পারেন। আপনি যেখানে আছেন সেখানেই ধাম আছে। যেরকম শিল প্রভুপাদ তিনি তার গুরুদেবের নির্দেশে তিনি যখন বিদেশে পাড়ি দিলেন, আমেরিকায় বসে তিনি বলেছিলেন আমি এখনো বৃন্দাবনে আছি। কেন? আমার গুরুদেবের নির্দেশ নিয়ে আমি এখন কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য এখানে রয়েছি, আমেরিকায় থাকলেও আমি বৃন্দাবনে আছি। ধামে আসবেন, দর্শন করবেন, চলে যাবেন, বাস করবেন, এটা আমি কাউকে বলিও না, কেননা ধাম অপরাধ হতে পারে। দূর থেকে ধামকে সম্মান করুন, ধামবাসীদের সম্মান করুন, ধামের ভগবানকে সম্মান করুন। কাছে এলে সেই শ্রদ্ধাটা অনেকটা লাঘব হয়ে যায়, এই বিষয়ে সতর্ক থাকা উচিত। প্রশ্ন করেছেন পরবর্তী প্রশ্ন রতন বেরা, মেদিনীপুর থেকে, বাইরে থাকি। আমার একটা প্রশ্ন হচ্ছে একাদশী নিয়ে। কেউ কেউ বলে ত্রয়োদশী দ্বাদশী যুক্ত একাদশী করো, কেউ বলে আমার মা বাড়িতে করে দশমী যুক্ত একাদশী। কোনটা করা ঠিক? এটা আগেও আলোচনা হয়েছে। প্রত্যেকটা তিথি আগের আর পরের তিথি যোগ হয়, দশমী ছেড়ে একাদশী যোগ হয় দিনে, আবার পরের দিন হয় একাদশী ছেড়ে দ্বাদশী যুক্ত হয়। তো বৈষ্ণব ধারা আচার্যগণ বিধান দিয়েছেন, এই দুটোর নাম দিয়েছেন দশমী যুক্ত একাদশী বিদ্ধা, দ্বাদশী যুক্ত একাদশী শুদ্ধা। তাই বৈষ্ণবরা পরের তিথিটা পালন করেন। যদি আমাদের মতে একমত হয়ে থাকেন তাই দ্বাদশী যুক্ত একাদশী করবেন। আর সাধারণত ব্রাহ্মণেরা বা স্মার্ত লোকেরা তারা দশমী যুক্ত করে, ওটা করা নিষেধ আছে। আর পালনের ব্যাপারে আপনি যেটা বলছেন, যদি ভারতে থাকেন আমি পালনের চার্ট পাঠিয়ে দিতে পারি, আর না হলে যে দেশে থাকবেন সেই দেশের ইস্কনের মন্দিরের সঙ্গে যোগাযোগ করবেন। কি পালন করবেন? সাধারণত অন্ন রুটি দিয়ে পালন করা হয়। যদি সকালে রান্না করতে না পারেন, আমরা সাধারণত সঙ্গে জগন্নাথ দেবের নির্মাল্য মহাপ্রসাদ রাখি, সেটা গ্রহণ করতে পারে। নির্মাল্য মহাপ্রসাদ কৌটাতে রেখে দেবেন, জগন্নাথের চাল প্রসাদ অনেকদিন থাকবে, এক দানা মহাপ্রসাদ মন্ত্র বলে খেয়ে নেবেন পালনের টাইম দেখে। আর না হলে তাও যদি না থাকে, ঘরে মুড়ি বিস্কুট বা চিড়া যা আছে ভগবানকে ভোগ দিতে, ব্যাস প্রসাদ খাবেন। পরবর্তী প্রশ্ন করেছেন অর্চনা কর্মকার। মহারাজ, আমার প্রশ্ন হলো লক্ষণ, বলদেব, নিতাই চাঁদ একই, কিন্তু বিশ্বরূপ কার অবতার বুঝিয়ে বলবেন। আমি খুশি যে প্রশ্ন করছেন, মানে আপনারা মন দিয়ে শুনছেন বা পড়ছেন। আপনি যদি বই ধরে ধরে পড়েন বা আমার সেই সঙ্গে আমার ক্লাস শুনেন, প্রশ্ন আপনার আসবেই। প্রশ্ন করছেন, আমি খুশি যে আপনারা পড়ছেন। লক্ষণই বলদেব, বলদেবী নিতাই। নিতাই দুই স্বরূপে এসেছিলেন, তিনি বিশ্বরূপ রূপে এসেছিলেন, নিতাই রূপে এসেছিলেন, দুজনই একই তত্ত্ব, বিশ্বরূপ নিতাই। তিনি লক্ষণ, তিনি বলদেব। লাস্ট একটা প্রশ্ন করি। মহারাজ, একটা জিনিস বুঝতে পারছি না, বলা হচ্ছে অক্রূর কৃষ্ণকে যখন বৃন্দাবন থেকে মথুরায় রথে নিয়ে যাচ্ছিলেন, তখন অক্রূর স্নান করে উঠে রথপরি কৃষ্ণকে নিচ্ছিলেন,
তা কৃষ্ণের স্বয়ং প্রকাশ কৃষ্ণ তাহলে দ্বারকানাথ কৃষ্ণ কেন বৃন্দাবনবাসী গোপী নিয়েও আপনার প্রশ্নটা এটাই বুঝাচ্ছে, আমি যতটুকু ধরতে পেরেছি। বৃন্দাবনের কৃষ্ণ, হ্যাঁ, মথুরার কৃষ্ণ, দ্বারিকার কৃষ্ণ। বৃন্দাবনে কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে কোথাও যান না। আপনার যেটা প্রশ্ন, যখন অক্রূর বৃন্দাবনের কৃষ্ণকে রথে নিয়ে যাচ্ছিলেন, যমুনায় পার করলেই মথুরা, যমুনার এরপার বৃন্দাবন ওইপার, যমুনায় স্নান করছিলেন, তো সেখানেই কৃষ্ণ যমুনা পর্যন্ত থেকে গেছেন। বাসুদেব কৃষ্ণই মথুরাতে হচ্ছেন বাসুদেব কৃষ্ণ। তিনি যখন মায়ের গর্ভে জন্মগ্রহণ, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন চতুর্ভুজ, তো সে হচ্ছে বাসুদেব কৃষ্ণ, বসুদেবের পুত্র। আর বৃন্দাবন কৃষ্ণ হচ্ছেন নন্দনন্দন কৃষ্ণ, তিনি বৃন্দাবনে থেকে গেছেন, তিনি জানেন। এই রসভেদ এবং তাত্ত্বিক ভেদ এটা এখন হয়তো ধরতে পারবেন না, পড়তে পড়তে সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ হলে ধরা যাবে। দ্বারকার কৃষ্ণ পূর্ণ, মথুরার কৃষ্ণ পূর্ণতর, বৃন্দাবনের কৃষ্ণ পূর্ণতম। দ্বারকার কৃষ্ণ হচ্ছে ঐশ্বর্য, মথুরার কৃষ্ণ ঐশ্বর্য মাধুর্য মিশ্রিত, আর বৃন্দাবনের কৃষ্ণ কেবল মাধুর্য। বলা হয়েছে উদাহরণ দিয়ে, পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বুঝিয়েছেন। ধরুন বিচারক বা জাজ, বিচারক যখন তার কাজে যুক্ত থাকেন, বিচারালয়ে তার গদিতে বসে থাকেন, চেয়ারে বসে থাকেন, তখন খুব কড়া আইন, কাউকে শাস্তি দেবেন, কাউকে পুরস্কার দেবেন, কড়া আইন। আর সেই বিচারক যখন ঘরে আসেন, ঘরুয়া, ঘরের নাতি নাতনি তার ঘাড়ে উঠছে, তার কোলে পা দিয়ে বসছেন, ঘুষি মারছে, তখন তিনি একদম পরিবারের একজন লোক। পূজ্যপাদ ভক্তি পুরুষোত্তম মহারাজ তিনি বুঝাতেন, কৃষ্ণ যখন এই জগৎ পরিচালনা করেন তখন নারায়ণ, সেই হচ্ছেন দ্বারকা, তার ঐশ্বর্য। আর তিনি যখন ঘরে থাকেন সেটা হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবনবাসীরা কৃষ্ণকে ভগবান মানতেন না। কৃষ্ণ হচ্ছেন আমার পুত্র, কৃষ্ণ হচ্ছে আমার সখা, কৃষ্ণ হচ্ছে আমার স্বামী। স্বামীকে যেরকম মাঝে মাঝে মান করে, একটু বকাবকি, অভিমানও গোপীরা করেছে, মা যশোদা পিটিয়েছেন, সখারা তার কাঁধে চড়েছেন। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন, চৈতন্য চৈতন্যের কথা। যখন গোপীরা মান করে কৃষ্ণকে গালাগালি করতেন, কৃষ্ণ খুব আনন্দ পেত। এই ভাবের, এটা বুঝতে একটু ভগবানের কৃপা হলে বুঝতে পারবেন। তো যতটুকু আপনি প্রশ্ন করছেন, যেটা ধরতে পেরেছি আমি বললাম। তো আজকে এই পর্যন্ত থাক, শুভরাত্রি। কালকে আবার দেখা হবে, পুনরায় আসবো চিত্রকেতু রাজার আলোচনা নিয়ে। প্রশ্ন থাকলে পাঠাবেন, যেটা বুঝতে অসুবিধা হোয়াটসঅ্যাপে লিখবেন, আমি হোয়াটসঅ্যাপে সংক্ষেপে উত্তর দিচ্ছি। আর না হলে আপনি ক্লাসে পাবেন, এই ক্লাসে আপনার প্রশ্নের উত্তর থাকছে।